তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজ রবিবার, চলো নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখি আমার দিনটা আজকে কেমন যায়। রোজকার মতন আজকে সকালবেলায় উঠেও অনেক কাজ সেরে ফেলেছি। আর আজকে এই যে শোকেসের ওপরটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ আগের দিনই তো তোমাদের বলেছিলাম কিছু চেঞ্জেস এনেছি। এই সব জিনিসপত্রের সঙ্গে মাঝে মাঝে নিজেদের জীবনেও কিছু পরিবর্তন আনা দরকার, না হলে তুমি বুঝতে পারবে না তুমি কোনটায় সুখী আছো আর কোনটায় অসুখী আছো। এমন কোনো জিনিস যেটা তোমার থাকতে দম বন্ধ হয়ে আসছে, তুমি পছন্দ করছো না কিন্তু বাধ্য হয়ে তোমাকে সেগুলো করতে হচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, কত দিনই বা করা যায় বলো তো? শেষ পর্যন্ত নিজের নিঃশ্বাসটুকু ছেড়ে বলতেই হয়, যাক আর সেই পথে যাব না। কিন্তু ওই যে মানুষের অভ্যাসটাই তো সব থেকে তার বড় শত্রু। এই অভ্যাসটাকে যদি তুমি তোমার নিয়ন্ত্রণে আনতে পারো, তাহলে মনে করো তুমি পৃথিবীর সব কিছু জিতে ফেলেছ। এখন যত বড় হচ্ছি মনে মনে বুঝতে শিখছি, নিজের মনের কথা না শুনে মাঝে মাঝে মস্তিষ্কের কথাই শোনা ভালো। কারণ মন তোমার উল্টোপাল্টা পথে যেতেই চাইবে, কিন্তু তোমার মস্তিষ্ক জানে তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, তুমি কি চাও আর তুমি কি না চাও। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম না সকাল সকাল? কি করব বলো, তোমাদের সঙ্গেই কথাগুলো শেয়ার করতে পারি। আর তো কেউ নেই যার সঙ্গে এই সমস্ত কথাগুলো শেয়ার করব। হ্যাঁ, কোনোদিন না কোনোদিন ছিল বা এখনও আছে কিছু কিছু জন, কিন্তু আমার মনে হয় তারা নিশ্চয়ই তোমাকে কোনো না কোনো রকমভাবে জাজ করবে। কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে আমি মনের ইচ্ছা মতন সমস্ত কথা বলতে পারি, কিন্তু কোনোদিন কেউ আমাকে জাজ করতে আসবে না। যাই হোক, আজকে সকালে মনে হলো একটু চাউমিন বানিয়ে খাই, সেই জন্য নিজের ইচ্ছা মতন একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করার জন্য। আজ দুপুরে হবে চিকেন, লাল লাল ঝাল ঝাল কষা কষা। আর হবে এই যে থানকুনি পাতা বাটা। হ্যাঁ, অবশ্যই থানকুনি পাতাগুলো আমি শিলে বাটতে পারতাম, কিন্তু ওই যে মানুষ ঘোড়া দেখে ঘোড়া হয়ে যায়, আমি হচ্ছি সেই ক্যাটাগরিতে পড়ি। চিকেনটা তো আজ বেশিক্ষণ ম্যারিনেট করতে পারলাম না, ওই যা 15-20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তাই অনেক। আজকে জানো টক দইটাও বাড়িতে বাড়ন্ত ছিল, কি আর করব বলো, সেই জন্য লেবুর রস দিয়েই কাজ চালালাম। সব সময় যে তোমার কাছে সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকবে আর এই জিনিসটা না থাকলে এটা হবে না, ওটা না থাকলে ওটা হবে না, এরকমটা আমি মনে করি না। যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে। আর এই যে এখন দেখছো আমি থানকুনি পাতাগুলো এই মিক্সচারের মধ্যে দিচ্ছি, বাট এটা ধরছেই না। আর এটা মিক্সড করার পরে দেখো অবস্থা, কোন তলানিতে গিয়ে ঠেকেছে বাবু। চলো এটা একটা বাটিতে নামিয়ে নিই, আর তারপরে এতে অ্যাড করব কাঁচা সর্ষের তেল, একদম ঝাঁঝালো। এখন তো আর ঝাঁঝালো কাঁচা সর্ষের তেল পাওয়াই যায় না, ওই যা ভেজাল মেশানো, কি আর করব সেটা দিয়েই কাজ চালাই। আর এটাতে অ্যাড করে দিলাম আমি কিছুটা পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী। তারপর এটাকে মিক্স 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 করে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল থানকুনি পাতা বাটা। মাঝে মাঝে এরকম শাকসবজিও খেতে হয়। সবজি? এটা তো একদমই সবজি নয়। যাই হোক, বাট এটা ভীষণই হেলদি। আমি চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, তো এইটা বেশিটা শেয়ার করলাম না, যেটুকু যা পেরেছি সেটুকুই ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের জন্য। আজকে চিকেনে অনেক কিছু স্কিপ করে গেছি জানো, যেমন আজকে চিকেনটা আমি করেছি রিফাইন্ড অয়েলে, আর আমি এটাতে টক দইও দিইনি। দেখো অবস্থা, টমেটোটা পেস্ট করতেই ভুলে গেছি। যাই হোক, এইভাবেই দিয়ে দিলাম, গলে যাবে, কোনো সমস্যা নেই। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব এবার। আলু তো আগেই ভাজা করে রেখেছি, আলুটাও এটার সঙ্গে পরে অ্যাড করে দেব। আচ্ছা চলো, চিকেনটা হতে হতে আমি এদিকে কিছুটা স্যালাড কেটে নিই। স্যালাডে আছে শসা আর পেঁয়াজ। স্যালাডটাও কাটা আমার হয়েই গেছে, অলমোস্ট কমপ্লিট। আর এইবার চলো, রান্নাটাও তো হয়ে গেছে প্রায়। গ্যাসটা অফ করে এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিই চিকেনের উপর, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। ওটা কি করবে বলো? কোথায় উঠবে তুমি, কোথায়? ওরে বাবা রে বাবা, উঠে গেল উঠে গেল। বাবা রে,
ওগুলোতে হাত দেবে না কিন্তু তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। ওগুলো দিয়ে তুমি বেড কভারে দাগাচ্ছ কেন এরকম ভাবে? দাগাচ্ছ কেন বলো? এইখানেও দাগিয়েছো তুমি। এই যে এই 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 দাগায় না, বেড কভারে দাগায় না। সাত থেকে বার কিন্তু তুমি রেগে যাচ্ছি। কি করলি তুই ওটা? কেন কেন ফেললি কেন? কি ওটা? ওটা কি? রেখে দাও, যেখানকার জিনিস সেখানে রেখে দাও। তো ফাইনাল লুক কিছুটা এইরকম এসেছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। সো গাইস, বিধ্বস্ত অবস্থা আমার। আজকে ভীষণ গরম পড়েছে। ওই এখন বাজে 2টো নাগাদ। এই সবাই মাত্র খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বসলাম। বিকালে আবার যেতে হবে পড়াতে, তো এখন একটু রেস্ট নেব। হাঁপাচ্ছি বাবা, এত গরম। মাঝে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টিটা থেমে গেছে। রৌদ্র নেই তেমন, নেই, তবে গরমটা খুব বেড়েছে। দুপুরবেলায় ঘুম থেকে উঠে আমি এখন রেডি হয়ে যাচ্ছি পড়াতে যাওয়ার জন্য। আজকে দুপুরের ঘুমটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য ঘুমটা কাটতেই চাইছে না আমার চোখ থেকে। দেখো বারবার কেমন হাই উঠছে। ঘড়িটা পড়তেও পারিনি, অর্ধেক হাতে দিয়ে দাঁড়িয়ে আছি। যাই হোক, এখন রেডি হয়ে নি। আর এটা না আমার অভ্যাস, কেন জানি না, দুপুরে হোক বা সকালে আমার ঘুমের ডোজ ওভার হয়ে গেলে ভাই রে ভাই, সে ঘুম তো আর চোখ থেকে কাটতেই চায় না। আর মনে হয় আরও ঘুমাই, আর মাথাটা একেবারে হ্যাং হয়ে যায়, আমার মনেই হয় না কিছু করি। কালকে দাদা বলছে যে এই যে ঝোপটা, এটা নাকি বিভৎসভাবে নড়ে উঠেছিল। বাপরে, আমার তো এসব শুনলে ভীষণ ভয় করে। কিন্তু আমাদের বাড়িতে ভীষণই আর কি ইঁদুরের উৎপাত। তো ইঁদুররা না এই সব জায়গা দিয়ে, তারপরে ওই যে কোনাটা দিয়ে, ওগুলো দিয়ে এই চালটায় ওঠে। আমাদের রান্নাঘরের যে চালটা, ওটাতে ওঠে। আর উঠে শব্দও করে আবার। তো শুনলে মনে হয় যেন বাপরে কি একটা হেঁটে যাচ্ছে, কি একটা খচখচ করে আওয়াজ করছে। তো আমার তো ভাই এসবে ভীষণই ভয় করে। বাট না, সেরকম কিছুই না, ইঁদুরই হবে, আমি জানি ওটা ইঁদুরই। কিন্তু তবুও মনের মধ্যে কেমন যেন একটা ধুকপুকুনি ভয় হয়। ভৌতিক ঘটনা ভাই, বাড়ির মধ্যে। পড়াতে যাওয়ার রাস্তায় এই জায়গাটা ভীষণ রকমভাবে আমার মন কেড়ে নেয়। কারণ দেখো জায়গাটা কত সুন্দর, মাঠের পর মাঠ, দেখতে তো ভীষণই ভালো লাগে। মনে হয় যেন দুদণ্ড দাঁড়িয়ে এটা উপভোগ করি, কিন্তু কি আর করব, সে উপায় তো নেই। কোন গেম? হ্যাঁ, ওটা করেছো আগে? দেখি করো, দেখি কি করতে হবে আর কি তুমি পারছো। দেখি কি করতে বলেছি সেটা বলো। এটা একটা মাইন্ড সেটের গেম। দুটোই তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভিডিওটাকে। টাটা।